সানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। আজকে আবারও আপনাদের জন্য আরেকটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা এসেছি, কোথায় এসেছি বলো, কেন এসেছি সেটা কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব। আগে লিফটে উঠে নেই। আজকে আমরা এসেছি উইসমা MCR কুয়ালালামপুর জালান আম্পাং। এখানে একটি অনুষ্ঠান হবে, সেই উপলক্ষে আমাদের আসা। আমি এবং আমার পুরো পরিবারই এসেছে। আর অনুষ্ঠানটি হবে এই হলে। হলটা বিশাল বড়, খুব সুন্দর করে চেয়ার সব কিছু পরিপাটি করে করা হয়েছে। যেহেতু এই অনুষ্ঠানে আমি একজন ভলেন্টিয়ার, তাই আমাদেরকে একটু আগে আসতে হয়েছে। দর্শকরা এখনও আসেনি, 5টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আমি 5টার বেশ মানে ঘন্টাখানেক আগেই এসেছি। আমি, আপনাদের ভাইয়া, বাচ্চারা সবাই এসেছি। তাই একটু দেখালাম কোথায় অনুষ্ঠানটা হবে। খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় আমি আগে কখনো আসিনি, আজকে আমার প্রথম আসা। আর কি অনুষ্ঠান সেটাও আপনাদের সাথে শেয়ার করব, এক এক করে আপনারা মানে সব কিছুই জানতে পারবেন। তো এখানে কিছু স্টল ছিল, স্টলগুলো আমি ঘুরে দেখছিলাম। প্রথমেই দেখলাম যে MS গোল্ড, সেখান থেকে আমাকে কিছু বলা হচ্ছে। আমি গিয়েছিলাম মূলত টিকিট সেল করার জন্য। টিকিট বলতে হচ্ছে কুপন, ড্র করা হয় না, লাকি ড্র কুপনগুলো যে, সেগুলো আমি সেল করব। আমি অনুষ্ঠানে আস্তে আস্তে আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে 2 বান্ডেল কুপন। তাই আমি এটা যখন সেল করতে গিয়েছি তখন আমাকে MS গোল্ড থেকে অনেক সুন্দর সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের অনেক রকম সুবিধা আছে, এগুলো পরে একসময় আলাপ করব। আমাকে বোঝাচ্ছিল ভদ্রলোক, আমি শুনছিলাম। এই সাইডে ছিল আরেকটি স্টল এবং মোটামুটি বেশ কয়েকটা স্টলই ছিল। তো এখনও তো লোকজন সেরকম আসেনি, তাই আমি প্রথমেই প্রত্যেকটা স্টলে গিয়ে গিয়ে পরিচিত হচ্ছি। তাছাড়া আমার হাতে যে কুপন সেগুলো আমি সেল করার চেষ্টা করছি। মূলত এখানে যারা স্টল দিয়েছে সবাই না ঠিক, বেশ কয়েকজন আমার পরিচিত। এই যে একটি আপু, ওনার সাথে অনেক আগেই আমার পরিচয়, সবসময় কথা হয়। এসে দেখলাম আপু এখানে স্টল দিয়েছে, আম, কাঁচা আম, আমরা মানে ফলের আর কি স্টল দিয়েছে। তা আমি আপুর কাছ থেকে একটি আমরা বানিয়ে নিলাম, আপনাদের ভাইয়া খাবে। আমার টক জাতীয় খাবারে তেমন একটা মানে ভালো লাগে না। আর এখানে দেখলাম আমার এক ছোট বোন পুতুল, তার নাম, সেও স্টল দিয়েছে। আমি জিজ্ঞাসা করছি কি কি এনেছে, সে অনেক কিছু এনেছে, ড্রিঙ্কস এনেছে, তেহারি, সিঙ্গারা, সমোচা। তা আমি কুশল বিনিময় করে নিচ্ছি। এ ধরনের অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে অনেক দিন পরে সবার সাথে দেখা হয়, তো তাই একটু কুশল বিনিময় করে নিলাম আর কি। আর এই যে দেখছেন আমি একটু নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে এখন আবার উপরে আসছি। আমাকে আপনাদের একটু দেখালাম। আজকে আমি একটি নীল শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, কোনো অকেশন হলে সেখানে শাড়ি পরে আসতে আমার ভীষণ ভালো লাগে। তাই লিফটে উঠতে উঠতে বলছিলাম যে আপনারা যেন অনুষ্ঠানটা ভালোভাবে উপভোগ করেন, এই ধরনের কথাগুলো বলছিলাম আর উঠছিলাম। এখন দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হয়েছে। জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়িয়ে সম্মান দেখানো হচ্ছে। আমিও এক কর্নারে ছিলাম এবং সেই সাথে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই এক এক করে স্টেজে সবাই আসছিল, কেউ গান গাচ্ছিল, কেউ নাচ করছিল। আমি কিছু শ্যুট করেছি, কিছু করতে পারিনি। পুরো অনুষ্ঠান ভালোভাবে আমার শ্যুট করা সম্ভব হয়নি। তা আমাদের হিরো শাকিব খান অনেকক্ষণ আগেই চলে এসেছে, এখন সে রোম থেকে স্টেজে যাবে। আমি তার অপেক্ষায় রয়েছি। তার সাথে আমার অলরেডি দেখা হয়ে গেছে, তাকে আমি রিসিভ করেছি। এখন সে রোম থেকে স্টেজে যাবে। এই যে শাকিব খান দেখতে পাচ্ছেন, শাকিব খানকে আজকেই আমি জীবনে প্রথম সামনাসামনি তাকে দেখেছি, তার সাথে কথা বলেছি, ভালো লেগেছে। বেশ খুব ঠান্ডাভাবেই কথা বলে। অনেকে ছবি তুলেছে, বাট আমি কোনো ছবি তুলিনি। এই দীর্ঘ 7 মাস যতদিন আর কি আপনাদের ভাইয়া অসুস্থ, এই সময়টায় না আমার কেমন জানি মানে মনটা আমার পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন একটা এর সাথে ছবি তুলতে হবে, এই হিরোর সাথে, এই হিরোইনের সাথে, এখন আর তেমন কিছু ভালো লাগে না। যাই হোক, শাকিব খান স্টেজে এসেছে, অনেক কিছু বলছে। আরো বেশি ভালোবাসি যে তোমরা প্রবাসে থেকেও যে আমাকে এত ভালোবাসো,
যেখানে সমস্ত বাংলাদেশিরা আছে, এমন এমন দেশের এমন এমন শহরের নাম শুনি আমি সত্যি আবেগাপ্লুত হয়ে যাই যে সেই অনেক গান শোনা হলো, নাচ দেখা হলো, সাকিব খানের কথা শোনা হলো। রাতও অনেক হয়েছে, পেটে তো মানে প্রচণ্ড ক্ষুধা, তাই ভাবলাম কিছু খাবার নিয়ে যাই। আমার সাথে সাথে বাচ্চাদেরও অনেক ক্ষুধা পেয়েছে, তা বাচ্চাদের জন্য কিছু খাবার নেওয়ার জন্য আমি বাহিরে এসেছি। বাহিরে এসে দেখি যে এখানে একটি আপু গরু মাংস আচার নিয়ে এসেছিল। এই যে আপুটা, সাথী আপু, ওনার আচারটা আমি এনেছিলাম। আর ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, খাবার মানে আচারটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। ভীষণ মজার, আমি কখনো গরু মাংস আচার খাইনি, এই প্রথম খেয়েছি, খুব মজা হয়েছে। আমি নিজ থেকেই মানে ওনার প্রশংসা করছি। নেক্সট ওনার সাথে দেখা হলে আবার আরেকটা আনবো, বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। এই সাইডে এসে দেখলাম যে এখানে কিছু নেই, তেহারি নেই, কিছুই নেই, তাই কিছু সিঙ্গারা সমোসা নিলাম আর এখান থেকে ড্রিঙ্কস নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া, আমি, বাচ্চারা খাবো আর কি, অনুষ্ঠান তো আরও অনেকক্ষণ চলবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আর ভিডিও করার সময় পাই না, কারণ আপনাদের ভাইয়া অসুস্থ থাকে, তার একটা দেখাশোনা, ঘরের কাজ, বাইরে অফিসের কাজ সব কিছু মিলিয়ে আমি একদম সময় পাই না, সেজন্য কোনো ভিডিও দেয়া হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।